আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দেখো, সকালে বাসি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর তোমাদের দাদা ভাই একটু কাজে বেরিয়েছে। তো আমি বাড়িতে একা একা ঘুরে ঘুরে দেখছি গাছগুলাকে। তো এই দেখো, সন্ধ্যা মালতীর গাছটাতে অনেকগুলা ফুল ফুটেছে, এগুলা দেখছিলাম। তো দেখতে ভালোই লাগে ফুলগুলা। আর এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন অনেকটা ছোট ছিল। আর এই গাছগুলো না অল্পতে, মানে অল্প দিনে অনেকটা বড় হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এই দেখো, ড্রাগন গাছের সঙ্গেও তো একটা আছে, সন্ধ্যা মালতীর গাছ, ওটাই আগে লাগিয়েছিলাম। তো এই গাছগুলো না সার দেওয়া হোক আর না হোক, মানে মাটিতে লাগিয়ে দিলেই ওভাবেই হয়ে যায়, সার দেওয়াই লাগে না। তো এই দেখো, ঝাড় দিতে দিতে আমার শাশুড়ি মা ডাক দিল। তো ওদিকে মানে শুনতে গেলাম কি বলছে। তো এই দেখো, এক ঝুড়ি আম দিয়েছে। তো এগুলা আম কিসের জন্য দিল তোমরা পরে বুঝতে পারবে। তো এই দেখো, ড্রাগন গাছের সঙ্গে, একদম ড্রাগন গাছের গোড়ার সঙ্গে পেঁপে গাছের গোড়া একসঙ্গে হয়েছে। তো এখানে দুটো পেঁপে গাছ হয়েছে, একটা বড় হয়েছে আর এই ছোটটা দেখো হেলে আছে সামনের দিকে। তো এটা রাখবো কি কেটে দিব ভাবছি। তো বন্ধুরা, আজকে আবহাওয়াটা মানে ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আর হালকা করে একটু রৌদ্রু, ভালোই লাগছিল কাজ করতে। আর এ দেখো, ঝাড় দিতে দিতে ভাবলাম যে একটু টিনটা উঠিয়ে দেখি তো উনুনটা কেমন আছে, ভেঙে গেছে না ভালোই আছে। তো উঠিয়ে দেখলাম উনুনটা তো ভালোই আছে। তো একটু চারদিকটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর উনুনের গোড়ায় অনেকগুলো ঘাস হয়েছে, ওগুলা ঘাস তুলছি না, পরে তুলবো, এখন তুলবো না, যতদিন ধরে বৃষ্টি হবে। ওই বৃষ্টির পানি, ওই যে উপরে টিন আছে, ওই টিনের পানি ওখানে পড়ে উনুনের গোড়ায়, আর মাটিগুলা সরে জায়গাটা খাল হয়ে যায়, গর্ত হয়ে যায়। তো ওই জন্য ওই ঘাসগুলা তুলছি না, মাটিটাকে ঢেকে রেখেছে। আর এই দেখো, এদিকে ঝাড় দিচ্ছি, আর কোথায় আগাছা হয়েছে যেখানে সেখানে ওগুলা তুলে দিচ্ছি দেখে দেখে। তো এই দেখো বন্ধুরা, আমার ছেলে এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে। তো কি যে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন হাত টাত ধুয়ে, আর এদিকে দেখো এখানে বালতিতে করে কাপড় ধুয়ে রেখেছিলাম। তো এগুলা হচ্ছে স্নান করেছি। তো ওই স্নান করার পর যে কাপড়গুলা ভেজা ছিল ওই কাপড়গুলা ধুয়ে রেখে দিয়েছিলাম এই বালতিটার মধ্যে। তো ওগুলা এখন, তখন রৌদ্র উঠেনি, ছায়া ছিল, আর এখন দেখো হালকা করে রৌদ্র দেখা যাচ্ছে। তো ওই জন্য এখন মেলে দিচ্ছি কাপড়গুলা। আর এক জায়গায় যাব আজকে আমি, তো যেতে আসতে কাপড়গুলা শুকিয়ে যাবে। হালকা করে বাতাস আছে, হালকা করে রৌদ্র আছে। তো বন্ধুরা, আমার কাপড়গুলা শুকোতে দেওয়া হয়ে গেল। আর দেখো, শুকোতে দিয়ে আমি পায়ে হাত দিলাম, তার কারণ হচ্ছে ওখানে ড্রাগন গাছের ওখানে কাপড় শুকোতে দিতে গিয়ে আমার পায়ে ড্রাগন গাছের গায়ে যে কাঁটা থাকে না ছোট ছোট, ওই কাঁটাগুলো আমার পায়ে ফুটে গেছিলো একটা। তো ওইগুলো কাঁটা ফুটলে না, মানে ওই জায়গাটা 3-4 দিন ধরেই চুলকোতেই থাকে। তো ওই দেখো, আমগুলা যে দিয়েছিল, তো এই আম দিয়ে মুড়ি মেখে ছেলেকে খেতে দিয়েছি, ও আম মুড়ি খেয়ে নিল। আর এদিকে দেখো, একটু
ঘাস ফুলের গাছগুলো একটু দেখছিলাম। আমাকে মানে খুব সুন্দর লাগে এই ফুলগুলা। আসলে আমার বাড়িতে মানে কোনো ফুলের গাছ নাই তো সেরকম ভালো, তো এগুলা ফুলেই আমি যখন এগুলা ফুল ফুটে তখন এগুলাই দেখি, ওদিকে সন্ধ্যা মালতী ফুলগুলা আর এদিকে ঘাস ফুলগুলা। তো এই দেখো গোলাপি ফুলের সঙ্গে এখানে হলুদ কালারের ফুল দুইটা ছোট ছোট ফুটেছে। তো দেখতে আলাদা আলাদা রকম লাগছে, ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা ওদিককার কাজকর্ম সেরে চলে আসলাম এদিকে জিনিসগুলা গুছাতে। তো এগুলা গুছাচ্ছি হচ্ছে মেয়েকে দেখতে যাব, আজকে হস্টেলে মিশনে যাব আর কি। তো এখানে রাত্রেবেলায় মেয়ে ফোন করেছিল যে ওর খাতা লাগবে আর ওর খাওয়ার জন্য আম আর মুড়ি নিয়ে যেতে বলেছিল। তো ওর দাদি আম দিল এক ঝুড়ি, তো ওখান থেকে কিছু ছেলেকে খেতে দিলাম আর কিছু মেয়ের জন্য নিলাম। তো ওই দেখো আমের ক্যারি ব্যাগটা নিয়ে ও সামনের দিকে মানে আগে আগে চলে যাচ্ছিল। আর এখানে দেখো আধা কিলো মুড়ি নিলাম। আর এ দেখো দাদি নাতি মিলে ওরা আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।